ॐ नमो भगवते वासुदेवाय। जय श्रीकृष्ण। রাধে রাধে। বন্ধুরা, আজ বৈশাখ মাসের আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় মা লক্ষ্মীর বার। তাই অনেকে হয়তো আজকে দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন। বন্ধুরা, নতুন বছরে লক্ষ্মী ব্রত কথাটি শ্রবণ করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রতকথাকে বলা হয় রথা কাঠুরিয়ার পালা। যারা আজকে দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন তারা অবশ্যই এই বৈশাখ মাসের ব্রতকথাটি শ্রবণ করা প্রয়োজন। শুরু করছি বৈশাখ মাসে মা লক্ষ্মী পূজার ব্রতকথা। আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন। মগধ দেশেতে এক কাঠুরের বাস, অতি দুঃখ কষ্টে তার কাটে 12 মাস। রতা নাম হয় তার ধার্মিক সুজন, দিবানিশি লক্ষ্মী দেবী করে পূজন। জন্মাবধি হেরে নাই সুখের সে মুখ, সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ। এত দুঃখে সদা রাখে লক্ষ্মী মাতা বলে, প্রভাতেতে লক্ষ্মী স্মরি বনে যাই চলে। কুঠারেতে শুষ্ক কাষ্ঠ করিয়া ছেদন, 5 বোঝা বাঁধি করে গৃহেতে গমন। 1 বোঝা কার দিয়া কহিলা ধোপায়, অপরাহ্নে ধোয়াব্রস্ত দিও গো আমায়। পুনঃ 1 বোঝা লয়ে সহিসের বাড়ি, বিনয়ে কহিল অশ্ব দিও মোরে ছাড়ি। শেষ 3 বোঝা লয়ে যাই বাজারেতে, বিক্রয় করিয়া কেনে খাদ্যদ্রব্য তাতে। গৃহেতে ফিরিয়া রতা করে স্নান দান, লক্ষ্মী দেবী পূজিতবে রেঁধে বেড়ে খান। শুভ্র বস্ত্র পরে চেয়ে রজকের কাছে, লয় পরে অশ্ব সেই সহিসের পাছে। অশ্ব পৃষ্ঠে রতা যাই সমুদ্রের ধারে, তথায় বাদশা এক রতারে নেহারে। হেরিয়া তাহারে বাদশা চিনতে মনে মনে, মনে হয় কোনো রাজা এসেছে এখানে। দেওয়ানের প্রতি তিনি কহেন বচন, এ রাজ্য কাহার ওরে কর জিজ্ঞাসন। দেওয়ান দ্রুত আসি রতারে পুছয়, এ রাজ্য কাহার হয় বল মহাশয়। উত্তর না দিয়া রতা নির্বাক রহিল, দ্রুত বেগে অশ্বে চড়ি তথা হতে গেল। দেওয়ান ফিরিয়া গিয়া বাদশারে বলে, পরিচয় নাহি দিয়া ভদ্র গেল চলে। এত শুনি বাদশাহ দেওয়ানে কহয়, কালি যদি আসে তা নিয় পরিচয়। অতঃপর আশিরতা আপন ভবন, লক্ষ্মী পশ মরি মনে করিল শয়ন। প্রাতকালে উঠি পুনঃ লক্ষ্মীর স্মরয়, কাননে প্রবেশী তথা কাষ্ঠ যে কাটয়। কাটিল অনেক কাষ্ঠ কি বলিব আর, সহসা দেখিতে পেল বহুমূল্য হার। বুঝিল লক্ষ্মীর কৃপা তাহারে অপার, ধরা মাঝে সমতুল্য কিছু নাহি তার। হার আর কাষ্ঠ লয়ে আসিল যে ঘরে, বাজারেতে কাষ্ঠজাত বিক্রয় সে করে। চাল ডাল কিনি পুনঃ ফিরিয়া তখন, স্নান করি লক্ষ্মী দেবী করে পূজন। আহারের পরে গেল রজকের বাড়ি, ধৌত বস্ত্র পরিধিল নিজ বস্ত্র ছাড়ি। সহিসের পাশে গিয়ে তুরঙ্গম চায়, নবসাজে অশ্বে চড়ি দ্রুত চলি যায়। সাগরের তীরেতে সে করিল গমন, হেনকালে দেওয়ান আসি দিল দর্শন। নম্রভাবে সে তখন রতারে জিজ্ঞাসে, এসেছি তোমার ঠাঁই বাদশা আদেশে। এ রাজ্য কাহার হয় কহ মহাশয়, শুনিবারে বাদশার ইচ্ছা বড় হয়। শুনিয়া দেওয়ান বাক্য বলে কাঠুরিয়া, কহিতে সময় নাই সব বিবরিয়া। এই লও হার তাই দিয়ে উপহার, আজ্ঞা বাহী নহি আমি তব বাদশার। এত বলি চলে গেল কাঠুরে নন্দন, দেওয়ান বাদশার পাশে করিল গমন। হার লয়ে দেওয়ান বাদশারে দিল, বাদশাই যত কথা সকলই বলিল। বাদশাহ দেওয়ানেরে বলেন তখন, ভালোভাবে দেখো তারে করি অন্বেষণ। এত বলি বাদশা যান তাঁবুর ভিতর, দেওয়ান সতর্ক সদা পথের উপর। বাদশার দূত যবে খুঁজিতে আসিল, প্রতিবেশী মুখেরতা সকলই শুনিল। তখন ধরিয়া রতা সন্ন্যাসীর বেশ, বনের মাঝারে গিয়া করিল প্রবেশ। লক্ষ্মীরে ডাকে রতা প্রাণ মন ভরি, মা মা বলি ডাকে সদা দিবস সর্বরি। রতারে ব্যথিত হেরি তবে সিন্ধু সুতা, মনোরম হ্রদ এক সৃজিলেন তথা। সেই হ্রদে যত সব স্বর্গ বিদ্যা ধরি, কৌতুকে বিহার করে
তাহারও উপরই একদিন কৌতূহল জন্মিল রতার, এইরূপ প্রতিদিন দৃষ্ট হয় তার। অতঃপর রতা তবে গোপনেতে যায়, জলেতে নামিলে তারা প্রস্থ হরে লয়। জল হতে উঠি তবে বিদ্যাধরীগণ, ব্রস্ত না হিরিয়া সবে হয় ক্রুদ্ধ মন। কে হরেছ অবিলম্বে দেহ শীঘ্র গতি, নয়ে ভস্ম করিব যে তাহারে ঝটিতে। শুনিয়া ভয়েতে রতা ধীরে ধীরে যায়, লয়েছি যে ব্রস্ত আমি বলে সে সবাই। সুনিশ্চয় ব্রস্ত আমি করি ব্রতপ্রণ, তবে এক প্রতিজ্ঞা যদি করি সর্বজন। বিপদে পড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে, বল কি করিতে হবে আমার সবাকারে। রতা বলে সুবর্ণের কলস লইয়া, অতি শীঘ্র সাগরের জল আনো গিয়া। পথেতে জিজ্ঞাসে যদি কোনো পরবাসী, তাহারে উত্তর দিবে মোরা রতা দাসী। বিদ্যাধরী দল তবে দাসী যে সাজিল, সমুদ্রের বাড়ি লই আসিতে লাগিল। পথিমধ্যে বাদশাও দেখি বাড়ি পায়, কার দাসী তোমা সবে জিজ্ঞাসা করয়। বিদ্যাধরী গণ বলে শুনো বচন, রতা কাঠুরের দাসী আমরা এখন। এতেক শুনিয়া বাদশাহ বলেন তখন, দেখিবারে ইচ্ছা মম সে হয় কেমন। এত বলি বাদশাহ দেওয়ানের সঙ্গে লয়ে, দাসীগণ সাথে যান রতারও আলোয়ে। সন্তুষ্ট হইয়া বাদশাহ কহিল রতায়, গুণমুগ্ধ হই আমি তোমারও কথায়। এত বলি মগধের ঈশ্বরে বলিল, সেই সব বনভূমি ক্রয় করি নিল। দিব্য এক রম্যপুরী গঠিয়া তথায়, রতা কাঠুরের তথা বসতি করায়। ধনধান্যে রতা এবে সর্বসুখী হন, গুরুবারে ব্রত করে লক্ষ্মীর পূজন।